পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে লাগিয়েছে ইবাদত আকীদা ঠিক রেখে শিরক মুক্ত ইবাদত করা। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে লাইভে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান রব্বুল কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আগমনে নবুয়তের সমাপ্তি ঘটেছেন, লা বাদা নাবিয়্যাত, নবী আসবে না, রিসালাত আসবে না, সেটার উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করে রেখে গেছেন। আলহামদুলিল্লাহ। সেই জন্য দরুদ ও সালাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মাগফিরাত কামনা করছি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, সেই সাথে মুবারকবাদ জানাই আমার আপনার ঠিকানা এবং মুসলিম উম্মাহ এই চ্যানেলের পক্ষ থেকে, পেজের পক্ষ থেকে। আজকে প্রিয় মহতরমকে আমন্ত্রণ জানিয়েছি আকীদা একটা বিষয়, এবং ইবাদতে কাউকে শরীক করা যাবে না, সেটিও একটা বিষয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহতরম দেশবরণ আলেম, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করে থাকেন কারি হযরত মাওলানা রবিউল ইসলাম আনসারী, টাঙ্গাইল থেকে। আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله تلك العين على النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলেই আমরা মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই লাইভে আমাদেরকে আসার এবং কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। যেই ভাইগুলো আজকে লাইভে যুক্ত হয়েছেন, আমরা সকলেই আল্লাহর বান্দা। যেই মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, যেই মালিক আমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন, যেই মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামতে বরকত দান করেছেন, আমরা সকলে মিলে ওই মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আমরা আজকে যেই মাহফিলে আজকে অংশগ্রহণ করেছি, মালিকের কাছে লাখো কোটি শুকর বরকত দান করে এত সুন্দর আজকে মাহফিলের আয়োজন করেছেন। যেই ভাইটা আমাকে আজকে দাওয়াত করেছেন, আমি ওর জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার বড় ভাইজানকে দ্বীনের মুখলেস হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, কিছু মুআমালা করব। সংক্ষিপ্ত আমি কিছু কথা বলবো তাকওয়ার বিষয়। মালিক যে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠাইছেন। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানায় দিয়েছে, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আমাদেরকে মানুষ এবং জিন জাতিকে
দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র মালিকের দাসত্ব ইবাদত করার জন্য। মালিকের ইবাদত করার জন্য শুধু আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। সেই জন্য আল্লাহর বান্দারা, যেই ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যারা শুনতেছেন, দেখেন আপনি একটু মনকে প্রশ্ন করেন, যেই মালিকটা আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, হাতের দিকে তাকান, হাতটা কত সুন্দর, চেহারার দিকে তাকান, চেহারাটা কত সুন্দর, তারপরে মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে একটা চায়, কি চায়? সেটা হচ্ছে আমরা যেন মালিকের ইবাদত করি, মালিককে বেশি বেশি ডাকি। কিন্তু আমরা কি করি? আজকে যেই মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে আমাদের চেহারা দান করিলেন, এত কিছু আমাদেরকে দান করিলেন, তারপরে আমরা ওই মালিককে আমরা ডাকি না, মালিকের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, মালিকের কাছে আমরা যাইতে পারি না। কি জন্য? এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা যে একটা কলফ, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলা যে একটা কলফ দান করেছেন। আমরা শরীরের দিকে তাকাইলে শরীর দেখতে পাই, আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে যেই দিকে আমরা তাকাই সবকিছু আমরা দেখতে পাই, কিন্তু মালিক যে আমাদেরকে একটা রূহ দান করেছেন সেটা আমরা দেখতে পাই না। আর আমাদের অন্তরের মধ্যে যে মালিক একটা কলফ দান করেছেন, কলফ সেট করে দিয়েছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, গুনাহ করে করে আমাদের ওই কলফটাকে নাপাক বানায় ফেলাইছি। মালিকের যে একটু তাকওয়া আছে, ওই তাকওয়ার জিনিসটা আমরা অন্তরের মধ্যে সেট করতে পারছি না। সেই জন্য আজকে আমরা মালিকের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহর বান্দারা দেখেন, আমাদের কাছ থেকে রমজান মাস, কিছুদিন আগেই রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা রমজান মাস বান্দাদেরকে যে দান করেন, 11টা মাস শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে বান্দা বান্দিরা গুনাহ করবে। রমজান মাস যখন আসবে, এই মালিক রমজান মাসে যেই মালিকের কাছে যে বান্দাগুলো তাওবাতুন নাসুহা করতে পারবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত সুন্দর একটা গুনাহ মাফের একটা মাস পেয়েও তারপরে আমরা নিজের গুনাহগুলোকে মাফ করতে পারলাম কিনা জানি না। রমজান মাস যে বিদায় হয়ে গেছে, রমজান মাসে আমরা মালিকের ভয়ে রোজা রাখছি, তারাবি পড়েছি, জিকির আজকার করেছি, অনেক নেক আমল করেছি, কিন্তু রমজান মাস যে চলে গেছে, এখন আমাদের কোনো খবর নাই। এখন আমরা মসজিদে আসি না, মালিককে ডাকা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর বান্দা দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা এক নম্বরে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু প্রশ্ন করেন, মালিক যে দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইলেন, ওই মালিকের জন্য আপনি দুনিয়ার জমিন থেকে কি সংগ্রহ করেছেন, কি কামাই করেছেন? আল্লাহ তাআলা কিন্তু প্রথমে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন ইনসানকে শুধু দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহর বান্দারা, মালিক শুধু দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু আমরা ওই মালিকের গোলামি করছি না। আমরা আজকে দুনিয়ার মুহতাজের দিকে পড়ে দুনিয়ার গোলামি করছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, তোমরা দুনিয়ার জমিন থেকে তোমরা আমাকে বেশি বেশি ভয় করো, ভয় করো।
আর তোমাদের নিজের দিকে তাকাও, তোমরা এই মালিকের জন্য দুনিয়ার জমিন থেকে কি সংগ্রহ করছো, কি কামাই করছো। আল্লাহর বান্দা, আমরা নিজের দিকে তাকাইলে, আমাদের দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, আমাদের 10 তলা বিল্ডিং দেখা যায়, কোটি কোটি টাকা দেখা যায়, অনেক সম্পদ দেখা যায়, অনেক কিছু দেখা যায়। কিন্তু আমলনামার দিকে তাকাইলে আমলনামা শূন্য, আর গুনার দিকে তাকাইলে গুনায় ভরপুর, গুনায় ভরপুর। আল্লাহর বান্দা, এই গুনাহগুলো কিন্তু মাফ করতে হবে। ও আল্লাহর বান্দা, 1 নম্বর আল্লাহ তাআলা যে বলছে, ইত্তাকুল্লাহ, এ মুমিন বান্দারা, তোমরা আমাকে দুনিয়ার জমিন থেকে ভয় করো, ভয় করো। কারণ এই ভয় জিনিসটা যদি তোমার দিলের মধ্যে যদি সেট না করতে পারো, তাহলে কিন্তু তুমি কোনো কিছু আগাইতে পারবা না, কোনো কিছু করতে পারবা না। নামাজ পড়তেছ, মালিকের ভয় যদি তোমার দিলের মধ্যে না থাকে, তোমার নামাজটা পরিপূর্ণভাবে আদায় হবে না। কারণ তোমার ভিতরে রিয়া থাকতে পারে, আমি নামাজ পড়তেছি, লোকে আমাকে ভালো বলবে। আমি যাকাত দিতেছি, লোকে আমাকে ভালো বলবে। আমি হজ করতেছি, লোকে আমাকে হাজী সাহেব বলে ডাকবে। তোমার মধ্যে রিয়া আসতে পারে। আর তোমার দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি যখন নামাজে দাঁড়ায় যাবা, তুমি ভাববা আমার অন্তরের মধ্যে তো মালিকের ভয় আছে, ভয় আছে, ওই জাহান্নামের ভয় আছে। কারণ দুনিয়ার জমিনে যখন আমরা হাঁটি, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আর গুনার দিকে তাকাইলে তো গুনার পাহাড় পরিমাণ। ওই মালিক যদি আমার গুনাহগুলো যদি মাফ না করে, আমার তো উপায় নাই। তাহলে ওই মালিকের দরবারে আমরা কি হিসাব দিব, কি হিসাব দিব? আমাদের কোনো টেনশন নাই। দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, কিন্তু আমরা মালিকের ইবাদত করি না, মালিকের গোলামি করি না। এ বান্দা, মালিকের গোলামি করো না, তুমি তারপর কেমনে চাও জান্নাতটা আশা করো, কেমনে চাও জান্নাতটা আশা করো। ওই মালিকের জন্য আমরা কষ্ট করি, কিন্তু আমরা কষ্ট করি না, আমরা জান্নাত আশা করে বসে থাকি। আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের দিকে তাকান। আমরা যখন একটা মালিকের গোলামি করি, আমরা যখন একটা মালিকের গোলামি করি, সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেই। কাজ করার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মালিক আমাদেরকে বেতনটা দিয়ে দেয়। কাজ শেষ হওয়ার সাথে সাথে মালিক আমাদেরকে বেতন দেয়। কিন্তু আল্লাহর বান্দারা, ওই আল্লাহর জন্য আমরা যদি পরিশ্রম করি, ওই আল্লাহ তাআলার জন্য আমরা যদি পরিশ্রম করি, নেক আমল করি, অবশ্যই আমার আল্লাহ তাআলা বেতন দিয়ে দিবেন। সেই বেতনটা হচ্ছে আমাদের জান্নাত। আমরা যদি মালিকের জন্য কষ্ট করি, মালিকের জন্য, মালিক যেইভাবে চলতে বলেছে সেইভাবে যদি আমরা চলাফেরা করি, সেইভাবে যদি আমরা নেক আমল করি, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাতটা দান করে দিবেন। কিন্তু আমরা কপাল পরা বান্দা, ওই জান্নাতটা আমরা হাসিল করতে পারি না, জান্নাতটা নিতে পারি না। আর আমলনামার দিকে তাকাইলে শূন্য হয়ে গেছে, বদ আমলের দিকে তাকাইলে পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহর বান্দারা, ছোট ছোট নেক আমলকে আমরা দূরে সরিয়ে দেই, আর গুনাহগুলোকে আমরা কাছে টেনে টেনে নিয়ে আসতেছি। সেই জন্য আমাদের আজকে এই অবস্থা। রমজান মাস যে চলে গেল, আমাদের একটু ধারণা নাই, একটু টেনশন নাই যে রমজান মাস যে চলে গেল, এই রমজান মাসটা পেয়ে আমাদের নিজের গুনাহগুলোকে মাফ করতে পারলাম কিনা, নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারলাম কিনা, সামনে রমজান মাস মালিক আমাদেরকে দান করবে কিনা সেটা আমরা জানি না। কিন্তু আমরা এটা আফসোস। আল্লাহর বান্দারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, সে কিন্তু জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে দ্বিতীয় সাহাবা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তারপরেও সে চিন্তা করে, টেনশন, যে মালিকের সামনে দাঁড়াইবো কেমনে। দেখেন আল্লাহর বান্দারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন দরজা লাগায়া কান্না শুরু করে দিয়েছেন। ঈদের দিন দরজা লাগায়া কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হে ওমরে ফারুক, তুমি কি জন্য কান্না করো? তোমার কিসের টেনশন? তুমি কি জন্য কান্না করো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিয়ে দেয়, হে আবু হুরায়রা, রমজান মাস চলে গেল, জানি না মালিকের কাছ থেকে আমি গুনাহগুলোকে মাফ করতে পারলাম কিনা। এত নেক আমল করলাম, জানি না মালিক আমাদের নেক আমল কবুল করছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে ওমর ফারুক, আল্লাহ তাআলা তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তাহলে তারপরে তুমি আবার জান্নাতের দ্বিতীয় সাহাবা, 10 জন সাহাবাদের মধ্যে দ্বিতীয় সাহাবা, খলিফাতুল মুসলিমিন, তাহলে তোমার কিসের টেনশন? তোমার তো কোনো ভয় নাই, তোমার তো কোনো টেনশন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন ওই সাহাবাকে বলতেছেন, হে আবু হুরায়রা, যেই মালিক খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওই মালিক যদি আমার কোনো আমলের ত্রুটির কারণে যদি আমার আমলগুলো সব ক্যান্সেল করে দেয়, সব আমলগুলোকে যদি ক্যান্সেল করে দেয়, তাহলে আমার উপায় কি হবে? তাহলে তো আমার ওই মালিকের সামনে দাঁড়াইতে হবে। তখন ওই মালিকের সামনে আমি কেমনে জবাব দিব? কেমনে জবাব দিব? আমি তো ওই মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। আমি ওই মালিকের সামনে কেমনে দাঁড়াইবো? আল্লাহর বান্দারে একটু প্রশ্ন করেন, জান্নাতি সাহাবী হয়েও যদি এই ভয়টা করেন যে মালিকের সামনে কেমনে দাঁড়াইবো, আমি আর আপনি কি কিছুই না? আমরা নেক আমল করতেছি, মালিক কবুল করছে কিনা আমরা কিছুই জানি না। আমরা নেক আমল করতেছি, নামাজ পড়তেছি, হজ করতেছি, নেক আমল করতেছি, জিকির আজকার করতেছি, কত আমল করতেছি, মালিক কবুল করছে কিনা কিছুই জানি না। তাহলে জান্নাতের সাহাবী হয়ে যদি এত ভয়, এত তাকওয়া নিয়ে যদি কান্না করে, তাহলে আমার আপনার তোমার কত কান্না করার দরকার। কিন্তু আল্লাহর বান্দারা আমরা কান্না করতে পারি না। আমরা যদি মালিকের দরবারে দোকান হাত উঠাইয়া দেই যে মালিক, শয়তানের দোকানে পড়ে, নফসের দোকানে পড়ে এত গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু আমরা মালিকের কাছে এত কান্না করি, কিন্তু আমাদের চোখে পানি আসে না, পানি আসে না রে ভাই। কারণ তোমার অন্তরের মধ্যে মালিকের তাকওয়ায় ঢুকাইতে পারো নাই। গুনাহ করে করে তোমার যে তাকওয়া আছে, কলবটাকে তুমি নাপাক বানায় ফেলাইছো। কেমনে তোমার চোখের পানি আসবে রে ভাই? ও আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দিরা মালিককে ভয় করে, মালিকের জাহান্নামকে ভয় করে, তার দুইটা চক্ষু দিয়ে এক ফোঁটা, দুই ফোঁটা চোখের পানি যদি আমরা ফালাইতে পারি ভাই, এই চোখের পানির কারণে আমরা আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে হারাম করিয়ে দিবে। কিন্তু আল্লাহর বান্দারা আমরা গুনার দিকে তাকাইলে পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, মালিকের সামনে আমরা দাঁড়াইতে পারবো না, দাঁড়াইতে পারবো না। তারপরে আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করতে পারি না। দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মালিকের ইবাদত বাদ দিয়ে আমরা টাকা পয়সা কামাই করার জন্য ব্যস্ত হয়ে গেছি। 10 তলা বিল্ডিং বানাইতে হবে, আল্লাহ বান্দা আমাদের তো সব কিছু হয়ে গেছে। তারপরে দেখুন, আপনি একটু প্রশ্ন করেন, মনকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জমিন থেকে কি সংগ্রহ করে নিয়ে আসছো? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, আমরা কি জবাব দিব? দুনিয়ার জমিনে তো আমরা সবকিছু করছি,
টাকা পয়সা কামাই করেছি, 10তলা বিল্ডিং সবকিছু আমরা কামাই করেছি, কিন্তু মালিকের জন্য আমরা কোনো কিছুই কামাই করতে পারলাম না, আফসোস। সেই জন্য আল্লাহর বান্দারা, আমরা জীবনে যা কিছু করেছি, আমাদের আমল নামার দিকে একটু তাকান। আমলের দিকে তাকালে দেখবেন শূন্য হয়ে গেছে, বদ আমলের তাকালে দেখবেন আপনার পাহাড় পরিমাণ হয়ে গেছে। এখন আপনি যদি পাহাড় পরিমাণটা, যদি গুনাহগুলোকে মাফ করতে চান, তাহলে তাওবাতুন নাসুহা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। যেই বান্দাগুলো তাওবাতুন নাসুহা করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। সেই জন্য আল্লাহর বান্দারা, আমি আর সামনে এগিব না, আপনাদেরকে একটাই নসিহত, সেটা হচ্ছে আপনার জীবনের দিকে তাকান। দেখেন মালিক যে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলো, ওই মালিকের জন্য কি সংগ্রহ করলাম। দুনিয়ার জমিনে তো সবকিছু কামাই করলাম, সবকিছু হয়ে গেছে আমাদের, কিন্তু মালিকের জন্য যে একটা নেক আমল করলাম, আল্লাহ তাআলার কাছে গিয়ে যে আমরা দাঁড়াবো, মালিক যদি প্রশ্ন করে, বান্দা দুনিয়ার জমিনে এত আদর করিয়া এত মোহাব্বত করিয়া বানাইয়া পাঠাইছিলাম, দুনিয়ার জমিনে তো অনেক কিছু কামাই করছিলাম, কিন্তু আমার জন্য তুমি কি কামাই করে নিয়ে আসছো, একটু হিসাব দাও বান্দা। তখন আল্লাহর বান্দারা, আপনি একটু ভাবেন, দেখেন আমরা মালিকের সামনে কি জবাবটা দিব, কি নিয়ে যাব, কি উপস্থিত নিয়ে যাব। তখন মালিকের কাছে কি বলবো, আল্লাহ তোমার জন্য এটা নিয়ে আসছি, তোমার জন্য এই নেক আমলটা নিয়ে আসছি, কি বলবো তখন? সেই জন্য আল্লাহর বান্দারা, আমরা যারা কথাগুলো শুনলাম, সর্বপ্রথম এই অদমকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। তারপরে যে ভাইগুলো শুনছেন, আপনারা যেন সকলে কথাগুলো শুনে আমল করতে পারেন। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের বাসনাকে পূরণ করেন। বিশেষ করে যেই ভাইটা, আমার যেই বড় ভাইটা দিনের খিদমত চালিয়ে যাচ্ছে, আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমার ভাইজানকে দিনের মুখলেস, দিনের দায়ী হিসেবে কবুল করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ধন্যবাদ জানাই হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম সাহেব, টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে জান্নাতি আমল করার সুযোগ কিভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করেছেন। আলোচনার মধ্যে যে প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আকাশের নিচে জমিনের উপর, আকাশের উপর জমিনের নিচে, যেখানেই তাকাও একমাত্র সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জাতি বেছেছেন। যদিও হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন, তাদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেনিফিটেড নন, ইল্লাল ইনসান ওয়াল জিন। কোরআনে কারিমে যে আয়াতখানা প্রিয় হযরত আলোচনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আরেকটা জায়গায় যদি আমরা লক্ষ্য করে দেখি, সেখানে ওয়াকাদা রাব্বাকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত তোমাদের জন্য অনিবার্য, তোমাদের জন্য একমাত্র। কেন অনিবার্য? কারণ সৃষ্টি করেছি আমি, খালাকতানি, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই জন্যই ও আনা আগে, আমি তার সৃষ্টির গোলাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার গোলাম। তিনি ফয়সালা করে দিয়েছেন, ইবাদত করো একমাত্র আল্লাহ, তোমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত, এবং তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকরা তা পছন্দ করে, কিন্তু তোমাদের জন্য আমি দ্বীনকে প্রতিষ্ঠিত করেছি, এই দ্বীনকে তোমাদের জন্য রাসূলকে হেদায়েত সহকারে সত্য দ্বীন সহকারে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। লা শারিকা, কোন ইবাদতে কোনো শরীক করা যাবে না। তো প্রিয় হযরত, আপনাকে ধন্যবাদ জানাই। আগামীতে আপনার কাছ থেকে আরো মূল্যবান আলোচনা শুনবো। তো যাই যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের কোনো উপস্থাপন এবং কোনো মত থাকলে অবশ্যই গ্রহণযোগ্য, আপনারা সেটা কমেন্টের মাধ্যমে করবেন, আমরা চেষ্টা করবো। আলোচনাটা দেখছেন মুফতি হোসাইন মাহমুদ, আমাদের মুফতি মনির হোসেন জিহাদি সাহেব এখনো লাইনে আছেন, এবং আরো অনেকেই দেখছেন। আমি এখানে আমার দেখতে পাচ্ছি। আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই যারা এখান থেকে দেখছেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, এবং আগামীতে আমরা আরো এরকম ভাবেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মাফ করেন। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন হেনা, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ভিডিও অন করার না করার কারণে স্টুডিওতে নেওয়া সম্ভব হলো না। আগামীতে ইনশাআল্লাহ নিয়ে আসবেন, আমরা অবশ্যই স্টুডিওতে প্রচার করব। আর সেই যাই যেখান থেকে দেখছেন ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী দিন আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ। এবং আগামী শুক্রবার বাংলাদেশ টাইম 3টা 15 মিনিট, আগামীকাল শুক্রবার বাংলাদেশ টাইম 3টা 15 মিনিট কোরআন নাজিলের উদ্দেশ্য সূরা তাহার 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করবেন মাওলানা মুফতি জিল্লুর রহমান নোয়াখালী থেকে। আগামীকাল বাংলাদেশ টাইম 3টা 15 মিনিট, অবশ্যই আপনারা থাকবেন। এবং এই আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।